আমি সব কাজ ফেলে অবসর কিছু কুড়িয়ে দিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে। ভালো হতো যদি তোমাকে আমাকে চোখে চোখে ছেড়ে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো। পেতে চাই তো আমি আবার সে আমার আগের পূজাকে ফিরে পেতে চাই, যাকে নিয়ে আমার ঘর বাঁধার স্বপ্ন ছিল, ছিল অনেক আশা। তোমার আশা আজ ধোঁয়াশায় পরিণত হয়েছে। ওই বিধাতা বেদনার সুতো দিয়ে আমার জীবনটা গেঁথে দিয়েছে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে আর দুর্বল করে দিও না গো। কিন্তু কিন্তু পূজা, আমি যে আজও তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা কামনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কেন তুমি তাকে সুখের স্বপ্ন দেখাতে এসেছো? আমি যে তোমাকে সুখী দেখতে চাই পূজা। বাড়ির প্রাসাদে দাঁড়িয়ে ঘর বাঁধা যায় না অমিত। তুমি ফিরে যাও অমিত। আজ তোমার ঘর আছে, সংসার আছে, স্ত্রী আছে। চাই না, চাই না। যে ঘরে সুখ নেই, নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন নেই, তেমন ঘর আমি চাই না। কিন্তু আমরা যে চাই বাবা, আমি আমার মেয়ের সুখের জন্য আরেকটা মেয়ের ঘর ভাঙতে তো আমি পারি না। আপনি তাই আমি তোমাকে অনুরোধ করছি অমিত, তুমি তুমি আর এ বাড়িতে এসো না। আমার এই মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও। পারবো না অমিত, তোমার হাতে হাত রেখে আমি কল্পনার সাগরে ভাসতে পারবো না। পূজা, ফিরে যাও অমিত। আমি তোমার সুখের ঘর ভাঙতে পারবো না। কারণ আমি তোমাকে বড় ভালোবাসি অমিত। আমি তোমাকে বড় ভালোবাসি। পূজা, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণী সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শোনো শোনো পূজা, শোনো। অমিত, অমিত দেখো বাবা, তুমি আমার সন্তানের মতো। আমি যেমন আমার ছেলের রূপকের মঙ্গল চাই, ঠিক তেমনই তোমারও মঙ্গল চাই। তাই তাই আমি তোমাকে করো জোরে অনুরোধ করছি অমিত, তুমি তুমি আমার মেয়ে পূজাকে ভুলে যাও অমিত। ওর জীবনে যেটা ঘটেছে সেটা তো মানিয়ে নেওয়া ভালো। পারছি না, মানতে পারছি না বলি তো বারবার পূজার কাছে ছুটে আসি। অমিত, আচ্ছা আপনি বলুন তো, একটা মানুষের শরীর থেকে যদি ফুসফুসটা কেটে নেওয়া হয়, তাহলে সেই মানুষটা কি বাঁচতে পারে? বাঁচতে হবে অমিতদা, বাঁচতে হবে। বাঁচতে হবে আপনাকে আপনার জন্য, বাঁচতে হবে আপনাকে আপনার মায়ের জন্য, বাঁচতে হবে নয়না বৌদির জন্য। বৌদি, যে মেয়েটা এক বুক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আপনার সাথে ঘর করতে এসেছে, তার সেই স্বপ্নগুলোকে আপনি এইভাবে ভেঙে দিতে পারেন না অমিতদা। আমি যে পূজাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই বৌদি, ওকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। দয়া করুন অমিতদা, দয়া করুন, পূজাকে আর মিথ্যে স্বপ্ন দেখাবেন না। আমরা চাই না আপনি আর কখনো আমাদের এ বাড়িতে আসুন। আপনি চলে যান এখান থেকে, চলে যান। এরপরে পূজা যদি নতুন করে কোনো আঘাত পায়, আমরা আমাদের পূজাকে আর বাঁচাতে পারবো না অমিতদা, পারবো না। দয়া করুন আমাদের উপর, দয়া করুন, আপনি চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। বাহ বাহ ঈশ্বর, বাহ কি সুন্দর খেলা তুমি শুরু করেছো। নিজেকে খুশি রাখতে শেষ পর্যন্ত আমার জীবনটাকেই তুমি বেছে নিলে। অমিত, অমিত, জানি না আপনাদের কথা আমি রাখতে পারবো কিনা। যদি কোনোদিন মোড়ের অজান্তে পথ ভুল করে আবার এখানে চলে আসি, সেদিন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অমিত, ভালোবেসে সুখী হতে বলো কি না চায়,
রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সয় না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোচায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। দুঃখ নেবে গো, দুঃখ দুঃখ নেবে, বাড়িতে কেউ আছো গো, দুঃখ নেবে। এই, যা, 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 যা। কুকুর গো, কুকুরগুলো না তাড়া করেছিল, তাই তো আমি ওদেরকে তাড়িয়ে দিয়ে তোমার ঘরের মধ্যে আমি ঢুকে পড়েছি। অনেক দিন কিছু খেতে পাইনি, আমাকে আমাকে কিছু খেতে দেবে গো, দাও না গো, দাও না। ও মা, আমাকে খেতে দেওয়ার পরিবর্তে তোমার চোখ দিয়ে যে জল ঝরছে গো, তোমার মনে এত কষ্ট কেন গো, এত দুঃখ কেন গো, বলো না, বলো না গো, বলো না, বলো না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে হ্যাঁ। যার কখনোই হিসাব মেলানো যায় না, কিছু কিছু ভুল থাকে যা সংশোধন করা যায় না, আবার কিছু কিছু দুঃখ থাকে যা কাউকে কোনোদিনও বলা যায় না। পাগলি রে, হাত পাগলি, আমার চেয়ে বড় পাগলি। আচ্ছা এই পাগলি, কষ্টের জমিতে দুঃখ চাষ করেছিস, সুখের ফসল কি আশা করতে পারবি? পারবি না, একদম পারবি না। কষ্ট হচ্ছে নিজের কাছে নিরাপদ, তুই নিজের কাছে জমা করে রাখ, ভালো থাকবি, কিন্তু যেই প্রকাশ করে দিবি না, ওই মানুষগুলোর কাছে এইগুলো একেবারে হাসির খোরাক হয়ে যাবে। কিন্তু কে আপনি? এর আগে আপনাকে তো এই বাড়িতে কোনোদিন দেখিনি। কালপুরুষ, হ্যাঁ কালপুরুষ রে, ওই রাতের আধারে ওই আকাশের আমি কালপুরুষ। আমার সঙ্গে দেখা করতে হলে না একটু ধৈর্য ধরতে হয়, একটু অপেক্ষা করতে হয়। আপনার কতগুলো বড় অদ্ভুত, সত্যি করে বলুন না, কে আপনি? আমি অপরাজেয় সম্রাট ডবাট ব্রো। আবার তুমি হয়তো আমাকে মনে করে নিতে পারো, আমি এই পরাধীন ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি এই পরাধীন ভারতবর্ষের দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলাম, ইউ গিভ মি ব্লাড, আই গিভ ইউর ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির স্বপ্নের ভারতবর্ষের আজকের সমস্ত নেতাদের চরিত্রগুলোই কেমন যেন বদলে গেছে রে, কেমন যেন বদলে গেছে। যারা দিনের আলোতে নারী স্বাধীনতার নামে গলা ফাটায়, আবার ওই নেতাগুলো ওই নারীগুলোকে নিয়ে রাতের অন্ধকারে স্ফূর্তি করে রে, স্ফূর্তি করে। সাবাস সাবাস ভারতবর্ষ, সাবাস। না, ভালো নেই গো, ভালো নেই। আমরা মেয়েরা কেউ ভালো নেই। যে অভয়ের বাড়িতে আজ সুখের সানাই বাজার কথা ছিল, সেই অভয়ের বাড়িতে বাজছে আজ দুঃখের সুর। মানুষ আজ মানবিকতার বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে গো। হারিয়ে গেছে, সত্যি সত্যি না, সব হারিয়ে ফেলছে। বিনয় বাদল দীনেশের স্বপ্নের ভারতবর্ষের আজকের প্রত্যেকটা মানুষের বিবেক মানুষত্ব সব যেন হারিয়ে যাচ্ছে রে। তাই তো মা বাবা তার কন্যাদের হারিয়ে ফেলছে, প্রেমিক তার প্রেমিকাকে হারিয়ে ফেলছে, বিরহের যন্ত্রণায় বাজছে শুধু করুণার সুর। বিচার ব্যবস্থা
বিচার ব্যবস্থা বারবার প্রমাণ করে দিচ্ছে তারা মিথ্যা, জোট জোট হয়ে গেছে রে, জোট। তাই তো বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদছে রে, কাঁদছে কাঁদছে। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। তোমার কথাগুলো শুনে আর আমার এই জীবন দিয়ে আমি একটা কথা বুঝতে পেরেছি, কি রে? যা কিছু পেয়েছো তা গুছিয়ে রাখো, আর যা কিছু পাওনি তা মন থেকে মুছে ফেলো। আচ্ছা, মন থেকে মুছে ফেলতে চাইলেই কি মুছে ফেলা যায়? স্মৃতির বেদনাগুলোকে কি মন থেকে মুছে ফেলতে চাইলেই কি মুছে ফেলা যায়? যায় না গো, যায় না। স্মৃতির বেদনাগুলো বারবার মনের দরজায় এসে ঠক 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 করে কড়া নাড়ে গো। তাই তো আমরা প্রত্যেকটা মানুষ স্মৃতির যন্ত্রণার বেদনার ওই সমস্ত চিত্রগুলো আমাদের বুকের মধ্যে জমা করে রেখে একটুখানি, শুধু একটুখানি বাঁচার স্বপ্ন দেখি গো, বাঁচার স্বপ্ন দেখি। শেষ বিকেলে ক্লান্ত পাখি গল্প শোনায় রোজ, সেই পাখিটা আজ একলা ভীষণ, নেয় না তো কেউ খোঁজ। পাখিটা আজ ভালোই আছে, রঙিন নানান সুর, তাই যত্ন করে লুকিয়ে রাখে। ব্যথায় ভরাবো, ব্যথায় ভরাবো। কাছে সত্যি সত্যি না, পশ্চিম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা আজ হাহাকার করে কাঁদছে। কেন বলতো? এই পাগলা, বলতে পারবি কেন? না পাওয়ার যন্ত্রণায় রে, না পাওয়ার যন্ত্রণায়। কেউ ঘর পেয়েছে তো বর পায়নি, কেউ বর পেয়েছে তো ঘর পায়নি, কেউ ঘর বর ভালোবাসা কিচ্ছু না, কিচ্ছু পায়নি। কিন্তু না 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 না, তুই কাঁদবি না। তুই আমাকে একটিবার দাদা বলে ডাকবি। ডাক না রে, ডাক আমার দাদা, ডাক। দাদা। শান্তি রে, দাদা ডাকে না, বড়ই শান্তি। চোখের জল মুছে ফেল সোনা, একদম মুছে ফেল। কাঁদবি না, কাঁদবি না। তুই আমাকে দাদা বলে ডেকেছিস না? তোকে না আমি দুঃখের সাগর থেকে পৌঁছে দেব ওই সুখের ঠিকানায়। হ্যাঁ রে, স্বর্গে পৌঁছে দেব। আমার কল্পনার রেলগাড়িটা দাঁড় করিয়ে দেব, রেড সিগন্যাল লাগিয়ে দেব, তারপর বলবো ড্রাইভার সাহেব সাবধান, সাবধান ড্রাইভার সাহেব। আমার বোনটাকে পৌঁছে দিতে হবে সুখের ঠিকানায়, ওই স্বর্গে পৌঁছে দিতে হবে। দাঁড়া দাঁড়া বোন, দাঁড়া, আমি রেলগাড়িটা দাঁড় করাই, তারপর তোকে পৌঁছে দেবো। দাদা, দাদা, তুমি যেও না, যেও না দাদা, দাদা। আমি সালা নিজেকে কিছুতেই সালা ঠান্ডা রাখতে পারছি না। ওই তুফান শুয়োরের বাচ্চাকে যতক্ষণ আমি কাটবো রে সালা তুফান, কাটবো। ওই তুফান সালা জানে না কোথায় পিনটা ফুটিয়েছে, কোথায় পিন ফুটিয়েছে। ওই তুফানের জীবনে আমি অশান্ত ঢেউয়ের মতন আসতে পারবো। আমি বন ফুল গো, আমি বন ফুল, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বন ফুল গো, আমি বন ফুল। দাদা, তোমার অশান্ত মনকে শান্ত করার জন্যে বাগান থেকে একটা বন ফুল তুলে নিয়ে এসেছি। মানে তোমার দেহ মনকে শান্ত করার এটাই তো একমাত্র দাওয়াই। ওই হেয়ালি ছেড়ে কাশো, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। আরে সেই জন্যই তো আমি দমকল নিয়ে এসেছি, ডবল ইঞ্জিনওয়ালা দমকল। এই, গেছিস? বিন্দিয়াকে পাঠিয়ে দে। আমি বিন্দিয়া আছি বুটে, রূপে আমি রানী আছি, আর গুণে সালা। দাদা, এই গেহু তাই করতে গেছো? এ বাবু, কেউ বলে আমাকে অপমান টপিক করবি ক্লা।
দাদা এই মেয়েটাকে নিয়ে তুমি ঠিক কি করতে চাইছো? খেলবো। রূপকের স্ত্রী যদি আমার কথা শোনে ভালো, নইলে এই বিষখানা দিয়ে আমি এমন খেলা খেলবো। আমি আমার এই রূপের ঝলক দিয়ে এমন খেলা দেখাবো। তুই শালা রূপক না কি বললি না? শালা একটা পিপিলিক খেয়ে পড়বে। আরে তো চাই, তুমি হবে আমার রাজনীতি খেলার ট্রাম্প কার্ড। তোমাকে দিয়ে আমি লাসিয়া দিব বাবু, একটু সুন্দর লাল লাসিয়া দিব। এমন খেলটা লাল দেখাবো না। দেখ কেমন ডেপ ডেপ করে তাকাইছে, যেন কখনো আমি এসেলেই দেখিনি। বেশি তাকাস না, বিয়া দিয়ে দিব। কেন্দে মরে আমি। আরে পিড়ি টিকা ঢালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। পিড়ি টিকা ঢালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। বুকের মাঝে আগুন আমার ফাগুন বড় বাসি, চমকে দিয়া খেলে বেড়ায় টাকা দিয়া বাসি। পিড়িত আমার ভ্রমণ পড়ান সেই মধুরি খোঁজে, চঞ্চলাতে চলছি আমি সেই টাকাতে খোঁজে। পিড়ি টিকা ঢালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। পিড়ি টিকা ঢালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। না ও রসিয়া যায় রে ও পুরিয়া, প্রেমের আগুন চলে উঠে দ্বিগুণ। এই রইব কি করিয়া আজকে দড়িয়া, বুকের মাঝে রঙ্গলীলায় ফাগুন। ঠালে ঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। পিড়ি টিকা ঠালে ঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। দেখেছিস বলা, আমি কিন্তু হিরো চিনতে ভুল করিনি। বিদ্যা, আমার ছেলেদের সব বলা আছে, আমার বাংলোয় তোমার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা আছে। ঠিক আছে বাবু। এই শোনো শোনো শোনো, বিশ্বাসের সঙ্গে কাজ করবে, তোমাকে আমি এমন জায়গায় পৌঁছে দেবো যা তুমি ভাবতেও পারবে না। তুইও ভাবতে পারবি না রে হারামির বাচ্চা। আমি তোদের বুকে বসে তোদের বুকেই ছবল মারবো। নারীর ইজ্জত নিয়ে খেলার যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এবার তুই বুঝবি রে দিদীপ সান্যাল। নাচাবো আমি তোদের, নগিন নাচ নাচিয়ে ছাড়বো, নগিন। আরে পিড়ি টিকা ঢাল লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। পিড়ি টিকা ঢাল লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কার গো পিড়ি রে। এই জেনে শুনে কার গো পিড়ি রে। এই জেনে শুনে কার গো পিড়ি রে। এই জেনে শুনে কার গো পিড়ি রে। पीर का ठाले ना ठा लगले परे छाड़े ना, जने सुने कर के पीर रे, जने सुने कर के पीर रे, जने सुने कर के पीर रे, जने सुने कर के पीर रे। मुनो 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 मुनो। স্যার আমার মাথায় এখানে আগুন জ্বলছে, তুমি মেশিনে ফুর্তি করছো, ওই তুফান সফটওয়্যারে কি হবে? আরে তুফান সফটওয়্যার আমার কাছে কোনো সাবজেক্টই না। সাবজেক্ট হলো ওই মিহির সেন আর তার মেয়ে পূজা সেন। আমি তো সালা কবেই দানা ভরে দিয়ে চেয়েছিলাম, তুমি তো নারকেলের সাপ, রাজনীতির বাঁশ, কেউ কোনোদিন বাইরে থেকে চোখে দেখতে পায় না। আমি ওই সেন ফ্যামিলিকে এমন বাঁশ দেব। তুমি কি করতে চাইছো? খেলবো খেলবো বলেই তো হিমুকে পাঠিয়েছি রূপকের স্ত্রীকে নিয়ে আসতে। রূপকের স্ত্রী কি আসবে? আসবে আসবে। বলুন, আমাকে ডেকে কেন পাঠিয়েছেন? আমি আপনার ভালো চাই ম্যাডাম। মানে মানে খুব সহজ, ওই পূজার কথা ভুলে নিজের কথা ভাবুন ম্যাডাম। আপনি যদি আমাদের কথা মতো চলেন তাহলে আপনার এবং আপনার স্বামীর মঙ্গল হবে, তা না হলে না হলে কি? না হলে অকালে আপনার স্বামী প্রাণটাও যেতে পারে, আর হয়তো হয়তো আপনাকে ওই সাদা থানটাও পড়তে হতে পারে। তাই আপনার এবং আপনার স্বামীর মঙ্গলের জন্যে আমাদের কথা মেনে নিন। আমি চাই আপনার নিজস্ব একটা বাড়ি হোক, গাড়ি হোক, সমাজে আপনার একটা পরিচিত হোক, 10 জন মানুষ আপনাকে চিনুক। কিন্তু কিন্তু আপনাদের কোনো কথা মানেই তো আমি বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, আপনি রূপক বাবুর কথা ভাবছেন তো। রূপক বাবু আমত করবেন না,
রূপক বাবু নিজের কথা নিজে খুব ভালো করে বোঝেন, কোনো টেনশন করবেন না, আমরা তো আছি। বলছিলাম কি, আমি রূপকে না জানিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। আর হ্যাঁ, নিজেকে যদি আপনার ননদের জায়গায় দেখতে না চান, তাহলে আমি যা বললাম সেটাই করবেন। আসুন। হ্যাঁ হ্যাঁ করবো করবো। দাদা, এটা কি হলো? তুমি শালা আমার পেছনে লাথি মেরে নিজের গদিতে রাখতে পারবে তো? বোকা কোথাকার, পলিটিক্স বুঝিস না? আরে মিহির সেনকে জব্দ করতে হলে তার ঘরের উইকেটগুলো আমাকে তুলে নিতে হবে। তোমার কি মনে হয় পূজা সেনের জীবনে যে ঘটনা ঘটে গেছে তারপরেও পূজা সেন চুপ করে থাকবে? না, তাই মিহির সেনের ঘরে আগুন লাগিয়ে দিলাম, লোভের লাইটার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিলাম। সে তো বুঝলাম, কিন্তু তুফান সুরের বাচ্চার কি হবে? থাকবে না? আরে তুফান সফটওয়্যার আমার কাছে কোনো ব্যাপারই না। না স্যার, ওই তুফানকে আপনি ছোট করে দেখবেন না। কালে কালে হলো কি, পুলিশ ভয় পাচ্ছে একটা গুন্ডাকে। গুন্ডারা এখন দেশের সব সেরা, ওদের ঘরে খোঁজ করলে পাবেন অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র, আর আমাদের থানায় দুনলা বন্দুক ছাড়া কিছুই পাবেন না স্যার। এটা তুমি যা বলেছো অফিসার। দাদা, এখনই যদি আপনি ওই তুফানকে কিছু করতে না পারেন, ভবিষ্যতে হয়তো আপনাকে খালাস করে দেবে। मैं हूँ तूफान, तूफान सिंह। तूफान बीच बीच में आसे, जखन आसे सबाई भी फांसे। ও আপনি তাহলে তুফান? 100% करेक्ट जी, 100% करेक्ट। मैं हूँ तूफान सिंह। आज नमस्ते जी, नमस्ते 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 नमस्ते। এখানে কি চাই? अरे दारोगा जी नमस्ते नमस्ते। थाना ड्यूटी छोड़ के एकेबारे नेतार बाड़ीते चले एसेছেন না? ডান হাত আর বাম হাত দিয়ে কাম করতে এসেছেন বুঝিয়ে। हो 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 না মানে ওই টেনশন মত করিয়ে, পুলিশ আর নেতা এক না হবে তো দেশের ভালো করবেন কি করে? हो हो কি বলতে চাইছেন আপনি? জোকস, সব একটা জোকস করছিলাম। ও ফালতু বাত ছড়িয়ে আমি আপনার কাছে এসেছি একটা ডিট করতে। হ্যাঁ, কিসের ডেট? সিক্রেট, ভেরি সিক্রেট বাত আছে, এত লোকের সামনে করা কিন্তু ঠিক হবে না। এরা আমার বিশ্বস্ত আছে, কোনো অসুবিধা নেই, বলতে পারেন। सच বলছেন? মনোবাবু স্যারের খুব কাছের মানুষ। दिल का आदमी, एकदम दिल का आदमी আছে, লেকিন ডেট হবে আপনার সঙ্গে আমার, এত লোকের সামনে করা কিন্তু ঠিক হবে না। আরে বললাম তো এরা আমার বিশ্বস্ত আছে, কোনো অসুবিধা নাই, বলতে পারে। ওকে, তাহলে আমি বলেই দিচ্ছি, আমি আপনার এলাকায় একটা বিজনেস করতে চাই। আপনি হবেন আমার বিজনেসের 50% পার্টনার, আর আমি হব 50% পার্টনার। হ্যাঁ, আপনার এলাকার আর পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ডিস্টার্ব না করবে, আর যদি ডিস্টার্ব করে তো খুন খারাপই হয়ে যাবে, খুন খারাপই হয়ে যাবে। और যদি আমার কথা মতো আপনি ডিট করিয়ে দেন, ব্যবসাটা করিয়ে দেন, তো আমি আপনার কামগুলো বিলকুল করিয়ে দিবি। আমি আপনার কথা শুনবো কেন? अरे सुनबेन सुनबेन नेता साहब, जरूर सुनबेन। अपने डील भी करबेन, बिजनेस भी करबेन, सब कुछ भी करबेन, और ना सुनबेन तो মানাজি জেনে যাবে মানাজির মাতাজির সাথে আপনি প্যার কা ডামা করিয়েছিলেন। হ্যাঁ, এই মানা হচ্ছে আপনার লড়কা। আপ সোচিয়ে আপনি এখন কি করবেন? বলুন কি বলতে চাইছেন আপনি? বিজনেস, সব একটু বিজনেস, 50% আপনার, 50% আমার। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। কি বলছেন স্যার? আপনি ওর কথা মতো কাজ করবেন? যা বোঝেন না তাই নিয়ে কথা বলবেন না অফিসার। যান যান, থানায় গিয়ে ডিউটি করুন। যান যান जाइए ना, जाइए ना, खड़ा क्यों? अरे जाइए ना, थाना ड्यूटी भी करिए, जनता सर्वनाश भी करिए। जाइए 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 जाइए। বস,
কেন আছো ঝাড়ে? এসো আমার। তবে থাক থাক। কিন্তু স্যার আমার ব্যাপারটা। ওটা ঠিক সময় পেয়ে যাবেন, যান। ওকে স্যার। শালাকে বড্ড চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। হেই, বলো বলে, বলো বলে, বলো বলে। ওয়া, ওয়া, ওয়া।